যে যে সুপার কম্পিউটার যেটা সব ম্যানেজমেন্টের জন্য হিসাব করছে কত টাকা আসবে? প্রায় 3.5 লাখ টাকার উপরে। মানে যদি আমি সব সবকিছু কমপ্লিট করতে ইকুইপমেন্ট যাও, নিয়ে হ্যাঁ, করি তাহলে প্রায় 3,70,000-এর মতো তিন আসবে। লাখ সত্তর হাজার টাকা জি। এদিক দাও। তো আমাদের যে ছেলেটি কথা বলছে তার নাম হচ্ছে শাওন, সে আমাদের দেওয়ারিশ হাসপাতালের কম্পিউটার অপারেটর। তো সে যে সুপার কম্পিউটারের কথা বলছে, যে একটি হাসপাতাল, একটা সংগঠন বা একটা ম্যানেজমেন্ট টোটাল পরিচালনা করতে যে কম্পিউটারটি যে লাগে, সব সিস্টেম যেখানে আপডেট থাকে, যে যেটি ফল করার কোনো সুযোগ নাই। কারণ এখানে যদি আমরা নর্মাল কম্পিউটার ইউজ করি তাহলে যে কোনো মুহূর্তে যদি ফ্লাশ হয় তাহলে জিনিসপত্র সব মুছে যাবে। তো এই জন্য যেটা শক্তপোক্ত একটা কম্পিউটার অফিস ম্যানেজমেন্টের জন্য, যার মূল্য হচ্ছে 3,70,000 টাকা। তো এইটা যদি কেউ কম্পিউটারের সাথে সম্পৃক্ত থাকেন কিংবা কেউ যদি পার্সোনাল স্পন্সর করতে চান, দয়া করে আমাদের হাসপাতালের নাম্বার 01819832 এই নাম্বারে যোগাযোগ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বেয়ারিশ হাসপাতাল, বেয়ারিশ চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র। আবার বলছি, এটি কোনো বৃদ্ধাশ্রম নয়, এটি একটি হাসপাতাল, বেয়ারিশ হাসপাতাল, যেখানে রাস্তার পচা গলা মানুষদের চিকিৎসা সেবা দেওয়া হয় এবং সুস্থ করে স্বজন কিংবা কোথাও প্রেরণ করা হয়। আর কেউ না নিলে যদি দুই পা কিংবা দু হাতি কেটে ফেলা হয় তাহলে এখানে স্টে করে। তো সেই রকম একটা ভয়ঙ্কর কিংবা ভয়ানক জায়গা বলা চলে। সবসময় কষ্টের চিৎকার এবং সবসময় রক্ত, সবসময় ব্লাড, সবসময় পচা গলা, দুর্গন্ধ এবং পোকামাকড় সহ ভয়ঙ্কর একটা অবস্থা, ভীতিকর অবস্থা এখানে বিরাজ করে। কয়েকদিন পরপরই একজন মানুষ এখান থেকে দুনিয়া থেকে চলে যায়, কারণ সর্বশেষ অবস্থা এখানে আসে যখন মেডিকেল কলেজেও তাদের ঠাঁই হয় না। সেই ভয়ঙ্কর অবস্থায় শেষ সময়টা এখানে তাদের স্থান হয়। সেই মানুষগুলোকে সেবাদানকারী যে বীর যারা রয়েছে, এই বীর সেনানী আমাদের, যাদের অক্লান্ত পরিশ্রমে এই মানুষগুলো তাদের শেষ সময়টা সেবা শুশ্রূষা পায়, তারা এখানে বসে আছে। আপনারা জানেন আমাদের অ্যাম্বুলেন্স রয়েছে সমগ্র বাংলাদেশে। আমরা মরদেহ নিয়ে কার্যক্রম করি বিনামূল্যে, সারা বাংলাদেশে মরদেহ পাঠাই। এবং তারই ধারাবাহিকতায় এই হাসপাতালে ইমার্জেন্সি একটা মোটরসাইকেলের প্রয়োজন, যে সব সময় এইটা ওইটা এখানে এখানে যাওয়া লাগে, খবর দেওয়া লাগে, থানায় যাওয়া লাগে, ওই যে ডাক্তারের এটাকে পোস্টমর্টম রিপোর্ট লাগে, অনেক সময় ময়না এটাকে কি বলে সুরাতহল রিপোর্ট, এছাড়াও এই যে হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেট সহ নানাবিধ কার্যক্রমে মুহূর্তের মধ্যে ছুটে চলার আগে এই জন্য ছোট্ট একটি বাহন, যেটা একেবারে কম্পালসারি একটি বিষয়, সেই বাহনটি আজকে আমাদেরকে, আমরা চেয়েছিলাম অংশীদারিত্বভাবে কাউকে নিতে, কিন্তু কাউকে দুর্ভাগ্য না পেলেও আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এবং আমাদের অভিভাবক, বেয়ারিশ সেবা ফাউন্ডেশনের আজীবন সদস্য এবং সিনিয়র উপদেষ্টা, বেয়ারিশ সেবা ফাউন্ডেশনের সূচনা লগ্ন থেকে যিনি ওতপ্রোতভাবে জড়িত, আমাদের দিক নির্দেশক জনাব শিবু দাদা, শিবু দত্ত দাদা, আবারও বলছি শিবু দত্ত দাদা, আজকে আমাদের যে মোটরসাইকেল বা স্কুটি আমরা যেটা নিয়েছি সেটার সম্পূর্ণ উনি নিয়েছে। আমাদের গাড়ির দাম এবং কাগজপত্র এবং এইটাকে কি বলে পাশে দেয় যে এই গার্ডটাকে কি বলে না, ওই যে বাম্পার, সেই বাম্পার, গাড়ির বাম্পার, গাড়ির কাগজপত্র এবং গাড়ি সর্বসাকুল্যে সব মিলিয়ে কত পড়ছে আমাদের? তালা নিছো, তারপরে হচ্ছে নিছো, সবকিছু মিলে ইনক্লুডিং 1,86,000 টাকা। গাড়ি 1.5 লাখ টাকা মনে হয়, 65,000, 65 আর 16,000। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো ছিল রতন ভাই ছিল, তারপরে হাসান ভাই ছিল, আমাদের টিম গিয়েছে এবং টিভিএস বাইক, সেটা না, হ্যাঁ টিভিএস স্কুটি, যেটা আপনারা এই দেখছেন, আমরা আপনাদের দেখাচ্ছি। সেই গাড়িটি আনুষ্ঠানিক ফিতা কেটে আমাদের দাদা উদ্বোধন করে দিবে এবং এই গাড়িটি কাগজপত্র, তালা, চাবি, হেলমেট সবকিছু মিলিয়ে 1,86,000 টাকা খরচ হয়েছে, যা পুরোটাই আমাদের দাদা স্পন্সর করছে। এবং আমরা সৌভাগ্যবান যে আমাদের পাশে এরকম খুঁটির শক্ত খুঁটি আমরা পেয়েছি, এবং আমাদের যারা সিনিয়র উপদেষ্টারা রয়েছেন পর্যায়ক্রমে অনেকে আমাদের এটা ভিজিট করেছেন। তো আমার পাশে রয়েছে আমাদের মোহাম্মদ আলী ভাইয়ের ভাই, আমাদের ছোট ভাই, আমাদের চৌধুরী ভাই। তো আমি প্রথমে শিবু দত্ত দাদার কাছে যাওয়ার আগে যদি আপনার থেকে একটু শুনি যে দাদার প্রতি যদি কোনো কিছু বলেন। আসসালামু আলাইকুম। দাদার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা। দাদা যে এরকম মহৎ একটা ব্যক্তি, দাদাকে আমরা হয়তো সামনে না দেখে আমরা শুনছি দাদার কথা, কিন্তু দাদাকে আজকে বাস্তবে দেখলাম। উনি কাতার প্রবাসী হয়ে দাদার যে এত বড় উদার মন, আমরা দাদাকে অবশ্যই অবশ্যই স্যালিউট। দাদার জন্য মানুষ এরকম আমরা আর কখনো আমরা মনে হয় আর পাবো না এই ব্যবহারের সেবার জন্য। দাদার জন্য অনেক অনেক আশীর্বাদ রইল এবং দোয়া রইল। ধন্যবাদ শকত ভাই। জি,
তো এরকম আসলে অনেকেই মনে করে যে কাজ করতে গেলে, যেহেতু মানবিক কাজ করি, আমাদের দেশের তো ট্রেডিশন আছে, ভালো কাজ করতে গেলে অনেক সময় অনেক মন্দ আসে। তো অনেকে আবার এমনও কোশ্চেন করে বসে, যদিও বলতে মনে মনে করে শকত ভাই মনে হয় এগুলাই করে খায়। তো এরকম অনেক অনেক কুলাঙ্গার রয়েছে এরকম কথা বলে। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যে এরকম যদি শক্ত এরকম বড় ভাই আছে, আমি সামনে বলছি যে আমাকে ভাই অনেকবার অনার করছে যে শকত ভাই আপনি কাতার চলে আসেন। তো কাতার কিংবা আমেরিকা কিংবা ভালো কোনো দেশ পাড়ি দেওয়া, এটা কিন্তু আমার জন্য, আমি চোখ বন্ধ করে আমার জন্য কোনো বিষয় না, কিন্তু সেগুলা করি না। অন্তর থেকে দেশকে ভালোবাসি, দেশের মানুষের জন্য কাজ করি, মানবিকতার জন্য কাজ করি, সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য কাজ করি। কিন্তু আমাদেরও পিছনে যে আমাদেরও অনেক ভাই রয়েছেন, সেটা আসলে আমরা প্রকাশ্যে আনতে চাই না, কোনোদিন দাদা আসতে চায় নাই, কিন্তু আজকে ঘটনাচক্রে আসলে আমি জোর করে নিয়ে আসছি। তো এরকম মানুষদের জন্য আমাদের অন্যান্য যে ভাইরা রয়েছে, ভাই হাসেম ভাই, দাদার জন্য একটু শুভকামনা জানান। দাদার জন্য অনেক অনেক শুভকামনা। দাদা রতন ভাই একটু দাদার জন্য 2 লাইনটা বলেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন শেয়ার করবেন। আসলে আমারও খুব ইচ্ছে ছিল যে শিবু দাদাকে দেখব, কারণ শিবু দাদা কত বড় মনের মানুষ সেটা আমি ওনাকে না দেখেই শকত ভাইয়ের সাথে বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন কাজে আমি জানছি। তো আজকে সেটা আবার প্রমাণ হলো। আর আমি দাদাকে সেলুট জানাই, যেহেতু আমি একটা কমিটিতে আছি। আমি জানি যে এই হসপিটালে আমাদের বাইকের ইমার্জেন্সি প্রয়োজন ছিল, কারণ সব জায়গায় এই আমাদের যে গাড়ি আছে, অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্স দিয়ে যাতায়াত করা যায় না শর্টকাটে। তো এই বাইকটা নেওয়ার জন্য আমি ভাইয়াকে অনেক আগের থেকে বলতেছি, তো ভাইয়া কোনো স্পন্সর বা কোনো ডোনারও পাচ্ছে না যে দিবে। তারপর আমি ভাইয়াকে বিরক্ত করছি, ভাইয়া একটা হসপিটাল, একটা গাড়ি ইমার্জেন্সি দরকার, কারণ একটা ইমার্জেন্সি একটা ইংলিশের দরকার, দৌড়ে চলে যাইতো আমাদের চিটং মেডিকেলের এখানে ফার্মেসিতে। তো দাদাকে আমি মানে আমার অন্তঃস্থল থেকে আশীর্বাদ ও শ্রদ্ধা থাকবে সারা জীবনের জন্য, যে দাদা উদার মন এবং আমাদেরকে ভালোবাসার যে উপহারটিকে উড়িয়ে দিচ্ছে, এটার জন্য ধন্যবাদ দাদাকে। নমস্কার। সেলিম ভাই একটু যদি একটা লাইন বলেন দাদার সম্পর্কে। আসলে দাদার সাথে তো আজকে পরিচয় হলো, তবে মানে আমি খুবই মানে অন্তর থেকে দাদার প্রতি আমার আন্তরিকতা এবং অভিবাদন জানাচ্ছি। কারণ চট্টগ্রাম শহরে বা সারা বাংলাদেশে কিন্তু বিজনেসম্যান অনেকেই আছে, কোটিপতি অনেকেই আছে, কিন্তু দাদার মতো মন মানসিকতা এরকম আমরা আসলে তেমন কেউ একজন আসলে মানে ওভাবে ওই মন মানসিকতার মধ্যে আসে না। তো আমি দাদাকে মন থেকে দোয়া করতেছি, দাদা যাতে ভবিষ্যতে পুরো দেশের জন্য এরকম ভবিষ্যতে আরো অনেক কিছু করতে পারে। ধন্যবাদ গিয়াস ভাই। আমরা সর্বশেষ দাদার মুখ থেকে কিছু শোনার আগে একটু বলে নিই সবার জ্ঞাতার্থে যে দাদা কাতারের একজন ব্যবসায়ী হয়েও তিনি বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের নদী, বাংলাদেশের আকাশ বাতাস পানি খাদ্যদ্রব্য কিছুই ভোগ করে না। উনি থাকে কাতার, ইনকাম করে কাতার, খাওয়া দাওয়া করেও কাতার, কিন্তু অকাতরে বাংলাদেশে দিয়ে গিয়েছেন। আমাদের এই যে মসজিদে শিবু দত্ত দাদার বাড়ি কিন্তু লক্ষ্মীপুর জেলায়। উনি লক্ষ্মীপুরে মসজিদে এসি দান সহ উনি আমাদের প্রত্যেক রমজানে দুস্থ অসহায় মহিলাদের মধ্যে দামি শাড়ি বিতরণ সহ এবং প্রত্যেক শীতে সর্বোচ্চ মানের কম্বল দান সহ নানাবিধ মানবিক কাজে নিজেকে ওতপ্রোতভাবে উজাড় করে দিয়েছে। আমাদের সৌভাগ্য বেয়ারি সেবা ফাউন্ডেশনের একটি খাঁটি হীরা, একবারে সূচনা লগ্ন থেকে একজন সদস্য, যিনি আপ্রাণ এই সংগঠনকে ভালোবাসে এবং এই সংগঠনের সাথে সবসময় সম্পৃক্ত রয়েছে। তো পরিশেষে আমি আজকে আমাদের এই সমস্যা সমাধান হওয়ার জন্য দাদাকে কৃতজ্ঞতা জানিয়ে দাদার থেকে একটু দোয়া বা উপদেশ শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় শকত ভাই। আমি বলার মতো কিছুই নাই, আপনারা সব কিছু বলিয়ে দিয়েছেন। তবে আমি এত বড় না, আপনারা যতটুকু আমাকে উপর উঠেছেন আমি জানি না। এই ঋণ আপনারা যে ঋণী করে দিয়েছেন আমাকে, আমি এই ঋণ কখনো শোধ করার আমি চেষ্টা করব যেন আপনাদের সাথে থাকার জন্য। আপনারা আমাকে পাশে রাখবেন, আমাকে দূরে সরাই দিবেন না, এই বলে আমি আমার সংক্ষিপ্ত উত্তীর্ণ শেষ করছি। ধন্যবাদ শিবু দত্ত দাদা। ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং মানবতার কল্যাণে এখানে অনেক মানুষ দাঁড়ানো, আমি একা নই। এই সমস্ত মানুষ 24 ঘন্টা দিন নেই রাত নেই মানবতার কল্যাণে, মানবতার মুক্তির জন্য, বেয়ারিশ মানুষের জন্য 24 ঘন্টা কাজ করে যাচ্ছে। তাদের জন্য দোয়া করবেন। এই বিশাল কর্মযজ্ঞ একদিন অনেক বড় হবে এবং দেশ বিদেশে অনেক মানবিকতার
দৃষ্টান্ত রেখে ইনশাআল্লাহ বাংলাদেশ মানবিকতায় যে সর্বশীর্ষে একদিন আমরা পরিচয় দিতে পারবো, তারই আশা রেখে আমি যদি দাদাকে যদি একটু যদি দাদা একটু কিছু যদি আসলে আমি আরেকটা কথা বলার জন্য আমি বলবো যে আমার ওয়াইফের একটা স্বপ্ন ছিল আমাদের বংশের একটা প্রদীপ একটা ছেলের জন্য। তো আমার এটার জন্য কোনো আপত্তি ছিল না, উপরওয়ালা দিলেও ভালো, না দিলেও ভালো, সেটার জন্য আমি কোনোদিন আমার ওয়াইফকে, দাদার মেয়েটা 3 জন নাকি 2 জন? আমার 2টে মেয়ে, এখন একটা ছেলে। হ্যাঁ। 11 বছর পরে আমার ছেলে। তো আমার ওয়াইফ প্রায় সময় কান্না করতো। তো মানুষে দেখি যে অনেক সময় দেখি, অনেক ফেসবুক খুললে দেখি কারো মেয়ে হচ্ছে, মেয়ের জন্য তালাক দিয়ে দেয় বা অনেক টর্চারিং করে, আর একটা বিয়ে করে, আর একটা ইয়ে করে। আমি আমার ওয়াইফকে বলছি আমার কোনো এর জন্য কোনো আমার আপত্তি নেই, কোনো কিছু তুমি এর জন্য কোনো চিন্তা করে না। অনেক ছেলে আছে, অনেক ছেলে বাদ দেয় না, অনেক ছেলে জন্ম দিছে। এমনও আমাদের মধ্যে, আমি বলতে গেলে অনেক বড় কথা, আমাদের মধ্যে আমি দেখছি যে ছেলেরা মার বাচ্চা উদ্যোগ দূরের কথা, মা মারা গেছে দেখতেও আসে না, এমনও পরিবার আছে। তো তাই আমার ওয়াইফের আমি এগুলো বুঝাইতাম। যাক, জানি না কীভাবে উপরওয়ালা আমাদের 11 বছর পর আমার ছেলে জন্ম। তো আমি প্রথম বার্থডে গেছে মার্চের 6 তারিখে। তো আমি আমার মেয়েকে বললাম আমার একটা যে এইবারে বার্থডে করবো। তো বার্থডে করার জন্য আমি বলছি আমার মেয়ের আবার এসএসসি পরীক্ষা। আমার মেয়ে বলে যে আমার মেয়ে আবার আমারে অনেক ভালোবাসে, যে আমার মেয়ে আমি আসলে আমার মেয়ে কোনো কাজ কাম মানে খানা দানা সব কিছু বাবার লিয়ে, ওর কথা মতো তো সপরিবারে কাটাতে যাচ্ছে। এখন আমার মেয়ে কয়ে বাবা তুমি আসলে তো আমার পড়ালেখা হবে না। হ্যাঁ। তখন এই বার্থডে ক্যান্সেল করাই দিছে। হ্যাঁ। বা এইবারের বার্থডে ভাইয়ের বার্থডে করিও না, বললে আমার পড়ালেখা এবার আমার পরীক্ষা হবে না। তো আমি দেখলাম যে আমার এই বার্থডের মধ্যে কমসে কম তো কিছু টাকা তো আমার খরচ হইতো। ওই টাকার বিধায় আমি বলছি যে সকলে কী করা যায়। আমি ওই দিনও বলছি যে আমার ছেলের বার্থডের ওই টাকাটা আমি বেওয়ারিশ সাওয়ার ফাউন্ডেশন আমি এইখানে আমি দিতে চাই। তখন আপনি যখন বলছেন এই জিনিসটা, আমি বলছি ওকে, আরও কিছু লাগলে আরও কিছু করার জন্য আমার 1 লাখ 2 লাখ হইতো না আমি মনে করি। যার প্রতি আমি কোনো ব্যক্তিগতভাবে আপনার সাথে বসি, কী করা যায় পরে আমি দেখি কিছু করতে পারি কিনা। এটাই আপনারা সবাই দোয়া করবেন। আর আপনাদের জন্য একটা আমি মেসেজ দিতে চাই, আপনারা যে ধরনের কাজ করেন, আমি বলতে গেলে আমার কান্না আসি যায় আবেগের সহিত, আমি কান্না রাখতে পারি না। যখন আপনাদের কষ্ট যখন দেখি, যখন আপনাদের এইভাবে আমার ব্যক্তিগত দিক থেকে আমি বলি, আমি কে জানে কী বলে কি, আমার নিজের মা আমার ওয়াইফে সামান্য একটু কিছু বললে আমার ওয়াইফের মনে কষ্ট যায়, আমার ওয়াইফের। তখন আপনার মাও না বাবাও না কিছু না, সামান্য যেটা আমি একদিন শুনছি, এটা আমরা ঠিকমতো একদিন আমরা একবেলা বসলে 10 জন 5 জন বসলে একবেলা আমাদের এখানে কোনো একটা হোটেলের পয়সাও না। তো আপনারা যতটুকু করেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা যেগুলি করতেছেন আপনারা সবাই, আপনাদের কাছে কি বলি যে আমি বলবো সেটা আমার কাছে সেই ভাষা আমার কাছে নাই, জানি না আপনারা কিভাবে করেন। তো সুন্দরভাবে এই যে অসহায় মা বাবাদেরকে আপনারা দেখেন, এটাই আমি আপনাদের কাছে চাইতেছি, এটাই বলি। আর কিছু বলার নেই আমার কাছে। ধন্যবাদ। আমরা শেষ করার আগে আবারও বলছি, আমরা আসলে কোনো কিছু কখনো চেয়ে পোস্ট করি না, কিন্তু আসলে আমাদের অনেক কিছু প্রয়োজন। এত বিশাল একটা হাসপাতাল, 5 তলা একটা ভবন, এটা পরিচালনা করতে অনেক কিছুই লাগে। তেমনি আমাদের 2টা কম্পিউটারের প্রয়োজন। প্রথম কম্পিউটারটা আমাদের মোহাম্মদ আলী ভাই স্পন্সর করছে আমেরিকার পেনসিলভেনিয়া থেকে, চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডারি এলাকার আমতলী কালামুল্লা বাড়ির আমাদের সেবা ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা আজীবন সদস্য আমাদের মোহাম্মদ আলী ভাই, মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান, তিনি প্রথম কম্পিউটারটা প্রায় 60,000 টাকা মূল্যের স্পন্সর করছে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এবং এছাড়াও আমাদের আমরা পরে রিকোয়ারমেন্ট নিয়েছি, এরকম একটা হাসপাতাল পরিচালনা করতে গেলে ম্যানেজমেন্টিং যে কম্পিউটার অপারেটর দ্বারাও, এটা হাতে নাও যে সুপার কম্পিউটার, যেটা সব ম্যানেজমেন্টের জন্য হিসাব করছে কত টাকা আসবে? প্রায় 3.5 লাখ টাকার উপরে। মানে যদি আমি সবকিছু কমপ্লিট করতে যাও, হ্যাঁ, করি তাহলে প্রায় 3,70,000 মতো আসবে। 3,70,000 টাকা এদিক দাও। তো আমাদের যে ছেলেটি কথা বলছে তার নাম হচ্ছে শাওন, সে আমাদের দেওয়ারিশ হাসপাতালের কম্পিউটার অপারেটর। তো সে যে সুপার কম্পিউটারের কথা বলছে, যে একটি হাসপাতাল, একটা সংগঠন বা একটা ম্যানেজমেন্ট টোটাল
পরিচালনা করতে যে কম্পিউটারটি যে লাগে, সব সিস্টেম যেখানে আপডেট থাকে, যেটি ফল করার কোনো সুযোগ নাই। কারণ এখানে যদি আমরা নর্মাল কম্পিউটার ইউজ করি তাহলে যে কোনো মুহূর্তে যদি ফ্লাশ হয় তাহলে জিনিসপত্র সব মুছে যাবে। তো এই জন্য যেটা শক্তপোক্ত একটা কম্পিউটার অফিস ম্যানেজমেন্টের জন্য, যার মূল্য হচ্ছে 3,70,000 টাকা। তো এইটা যদি কেউ কম্পিউটারের সাথে সম্পৃক্ত থাকেন কিংবা কেউ যদি পার্সোনাল স্পন্সর করতে চান, দয়া করে আমাদের হাসপাতালের নাম্বার 01819832 এই নাম্বারে যোগাযোগ করবেন। এবং ইনশাল্লাহ অনেক অনেক ধন্যবাদ আমাদের শিবুদত্ত দাদাকে, যার মাধ্যমে আমাদের যে স্কুটির যে সমস্যার সমাধানটা হয়ে গেল, এবং এই সমস্যার সমাধানটাও ইনশাল্লাহ আল্লাহ পাক যাতে করে দেয়। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের একমাত্র বেওয়ারিশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।